সত্য বলাকে যদি আপনি ভালোবাসেন ভিডিওটি ওপরে উঠাবেন না, ভিডিওটি দেখে যাবেন আর শেয়ার করে বাকিদেরও শোনার সুযোগ করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন সত্য মনে হলে। ট্রেনের কামরায় সনাতন সম্প্রদায়ের কিছু মানুষ মন্দির বানিয়ে পুজো করছে, কিন্তু তার জন্য কেউ প্রতিবাদ করেনি যে এটা পাবলিক ট্রেনের কামরা, পুজো মন্দিরে করুন, ট্রেনে নয়। অথচ এই একই কাজ কোনো এক মুসলিম ব্যক্তি ওই ট্রেনের কামরায় নামাজ পড়লে মসজিদ নামাজ পড়ার জায়গা, ট্রেন নয়, এই বলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের স্ট্যাটাস দিয়ে ভরে উঠত। প্রশ্ন এখানেই, কেন এই একতরফা বিচার? সে হোক রাস্তা বা ট্রেনের কামরা, সেখানে পুজো বা নামাজের নামে সেই রাস্তা বা ট্রেনের কামরা ব্লক করা একদম উচিত নয়। আর এই রুলস প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য সমান হওয়া উচিত। মসজিদের মাইকে যেমন আজান দেওয়া হয়, ঠিক তেমনি মন্দিরের মাইকে হনুমান চাল্লিশা কিংবা খ্রিস্টানদের গির্জার মাইকে প্রার্থনা করার পারমিশন সমানভাবে দেওয়া উচিত। যদি মাইক বন্ধ করারই প্রশ্ন আসে, তবে সমস্ত ধর্মের উপাসনালয়ের মাইক বন্ধ করা উচিত। তাই মাইক বন্ধ করার প্রশ্ন মোটেও এই পারমিশন শুধুমাত্র এক নির্দিষ্ট জাতির জন্য হওয়া উচিত নয়। আজ রাস্তায় জ্যাম লাগিয়ে নামাজ পড়া যেমন অপরাধ, ঠিক তেমনি হোলির দিন রাস্তায় জ্যাম লাগিয়ে হোলির রং খেলা সমান অপরাধ। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আর সেই স্যাক্রিফাইস প্রত্যেক জাতি বা ধর্মের মানুষের মধ্যে করা উচিত। এই যে আমাদের সনাতন ধর্মে যখন রথযাত্রা উৎসব পালন করা হয়, তখন সেই রথযাত্রায় রাস্তায় হিউজ মানুষের ক্রাউড তৈরি হয়। তার জন্য ওই রাস্তায় কিছু সময়ের জন্য জ্যাম তৈরি হতেই পারে। কিংবা মুসলিমদের ঈদের দিন মসজিদে হয়তো জায়গার পরিমাণ কম থাকায় কিছু মানুষ রাস্তায় নামাজ পড়ে, তার জন্য সেই রাস্তায় সাময়িকভাবে জ্যাম তৈরি হতেই পারে। আর এইটুকু স্যাক্রিফাইস আমাদের সবারই করা উচিত। তাই বলে হিন্দু মুসলিম করে গুলিয়ে ফেলাকে কোনো আইন বা রুলস বলা যায় না। যদি মেইন প্রবলেম ধর্ম না হয়ে জ্যাম হয়, তবে সরকারের ঘোষণা করা উচিত, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, কেউ রাস্তায় বা পাবলিক প্লেসে ধর্ম নিয়ে কোনো রকমের জ্যাম বা বাধা ক্রিয়েট করতে পারবে না। এটা দণ্ডনীয় অপরাধ। কিংবা মাইকের আওয়াজ যদি হয় সমস্যার কারণ, তবে গভর্নমেন্টের ঘোষণা করা উচিত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের ক্ষেত্রে ধর্মক্ষেত্রে মাইক ব্যবহার করা পুরোপুরি ব্যান্ড। তবেই দেশের প্রত্যেকটা জনগণ সমান অধিকার ভোগ করতে পারবে এবং প্রত্যেকটা ধর্মের মানুষ সহজে এই রুলসটা মেনে নেবে এবং দেশের শান্তি বিরাজ করবে। না হলে এক ধর্ম ফ্যাসিলিটিস পাচ্ছে আর এক ধর্ম পাচ্ছে না, ফলে দাঙ্গা বিবাদ দিনের পর দিন লেগেই চলবে। কেউ কখনো শান্তিপ্রিয় ভাবে বসবাস করতেই পারবে না। আর যদি আমার ধর্ম পালন করা অন্য ধর্ম পালন করার মতো সমান অধিকার না দেয়, আমি অবশ্যই প্রতিবাদ করবো, আন্দোলন করবো, কারণ আমার অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। তাই এক পেশে বিচার করে আদালতের মূল মন্ত্র আইনের চোখে সবাই সমান, এই কথাটি কখনো অসম্মান বা মিথ্যে প্রমাণ করবেন না। না হলে এই শব্দটি ডিলিট করে বলুন, আইনের চোখে এক নির্দিষ্ট জাতির জন্য বেশি ফ্যাসিলিটিস থাকবে আর এক জাতির জন্য কম। এই ভিডিওটি কোনো রকম ভাবে কোনো জাতি বা ধর্মকে এতটুকু অসম্মান করার জন্য নয়, বরং এই ভিডিওটির উদ্দেশ্য অধিকারের যদি প্রশ্নই ওঠে, তবে সেই অধিকার সমস্ত সম্প্রদায়ের মানুষের সমানভাবে দেওয়া উচিত। আর